জামাতের উপর হোক, যত ধরনের তারা কুচক্রম করুক, তারা বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে যত ধরনের প্রতারণা স্বীকার করুক, কোনো লাভ হবে না। আমরা আমাদের লক্ষ্যে বুঝবো ইনশাল্লাহ। ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ কোম্পানি ছিল। ইনশাল্লাহ আমরা অচিরে আবার সেই শ্রেষ্ঠ কোম্পানিতে পরিণত হব। কিন্তু এই মুহূর্তে সকলের সহযোগিতা দরকার। আর এই সহযোগিতা করা শুধু ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে রক্ষা করা না, বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরকে রক্ষা করা হলো শুধু ফারিস্টের জন্য। বাংলাদেশের পুরা ইন্স্যুরেন্স সেক্টর মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এজন্য আইডিয়া এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে যে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের টাকা উদ্ধার করার জন্য যারা টাকা আত্মসাৎ করছে তাদেরকে ধরে তাদের সম্পদ ক্রোধ করে আমাদের পাওনা টাকা ফিরিয়ে দেন। এই পাওনা টাকা ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের না, এটা লক্ষ লক্ষ গ্রাহকের, গরিব দুঃখী জনগণের। তাদের এই টাকা ফিরিয়ে দিয়ে ফারিস পরিবারকে রক্ষা করেন আপনারা। ফারিস পরিবার রক্ষা হলে বাংলাদেশের অর্থনীতি রক্ষা পাবে। বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মকর্তা এখানে কাজ করে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তারা এখন সকালে মানবেতর জীবন যাপন করতেছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের সঠিক পথে লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের সুবিধা বঞ্চিত কর্মী কর্মকর্তা ভাই বোনেরা, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রমজান মাসে আমরা কেন রাস্তায় দাঁড়াবো? প্রিয় উপস্থিতি, আপনাদের জানার দরকার যে 2000 সালের 29শে মে এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জন্ম হয়েছিল। তৃতীয় প্রজন্মের একটি কোম্পানি হয়েও বাংলাদেশের মধ্যে একটি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছিল এবং আপনারা জানেন আমরা গ্রাহকের দাবি মাত্র 1 সপ্তাহের মধ্যে প্রদান করতাম। কিন্তু হঠাৎ করে পথিমধ্যে এই নজরুল এবং খালেকগঞ্জ তাদের সীমাহীন দুর্নীতি, যে দুর্নীতির তাণ্ডবে আজকে আমরা বিধ্বস্ত অবস্থা। প্রায় 2000 কর্মী কর্মকর্তা ছাঁটাই হয়েছে এবং 5 লক্ষ গ্রাহকের যাদের আমরা ম্যাচুরিটি দাবি পরিশোধ করতে পারছি না, তারা প্রতিনিয়ত আমাদের অফিসে আসতেছে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, মারমুখী অবস্থানে আছে আজকে এই চোর গ্যাংদের জন্য। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের যে বিষয়টি বলার জন্য আমরা আসছি সেটা হলো যে যারা খেটে খাওয়া মানুষ, ডিম বিক্রি করা, মানুষের বাড়িতে কাজ করে গরিব নিপীড়িত মানুষের কষ্ট করে সঞ্চয় করা টাকা, যে টাকা যারা চুরি করছে তাদেরকে আমরা সঠিক বিচার চাই। তাদের সঠিক বিচার এই সরকারের মাধ্যমে আমরা চাই। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে বলতে চাই, যদি বাংলাদেশ ব্যাংকে টাকা চুরির পরে যদি দুর্বল ব্যাংকগুলোকে যদি সরকার তারা সহযোগিতা করে থাকে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য, তাহলে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কেন ইন্দিরা বা সরকার সহযোগিতা করবে না? যেখানে আমরা কোটি কোটি টাকা রাজস্ব সরকারকে প্রতি বছর দিয়েছি এবং যে রাজস্ব বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মধ্যে একটি ঈর্ষণীয় অবস্থা ছিল। এজন্য আমি আজকে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করতে চাই যে আপনাদের মাধ্যমে সরকারের কাছে যেন এটা পৌঁছায়, যে সমস্ত গ্রাহক যারা এখান থেকে 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে টাকা পাচ্ছে না, অন্তত এই চোরদেরকে আইনের আওতায় এনে তাদের কাছে টাকা উদ্ধার করে যেন এই গ্রাহকদেরকে বাঁচানো হয় এবং যাদের সুবিধা বঞ্চিত এবং ছাঁটাইকৃত যে কর্মী কর্মকর্তারা ছিল, যদি ফারিস আগের অবস্থানে আসে, ফারিসের বর্তমান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কমিটেড যে
আমরা তাদেরকে আবার এই চাকরিতে পুনর্বহাল করবো যদি আগের অবস্থানে চলে আসে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আজকে আমাদের সাংবাদিক ভাই যারা আপনাদের ভূমিকা থাকার কারণে আজকে অনেক কিছু ভালো কাজ করা সম্ভব। আপনারা মাঠে ময়দানে যে কাজ করে যাচ্ছেন, এজন্য সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সরকারের কাছে অনুরোধটুকু করবেন এবং আপনাদের মাধ্যমে যেন কথাগুলো পৌঁছায় যে ফারিসকে একটি বিপুল অঙ্কের অর্থ দিয়ে সহযোগিতা করে এই ফারিসকে যেন ঘুরে দাঁড়ানোর মতো একটা অবস্থা করে দেয় এবং এটা ইসরার ভূমিকা রাখতে হবে। আমি সকলের জন্য আজকে রমজান মাসে আজকে কষ্ট করে আসার জন্য সকলের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে আজকে সংক্ষিপ্ত ভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বৃন্দ, জাতির বিবেক ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে অংশগ্রহণকারী ফারিস্টের সুবিধাভোগী গ্রাহক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামী জীবন বীমা ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে একটি লিডিং কোম্পানি ছিল, যেই কোম্পানির টাকা লাইফ ফান্ড ছিল প্রায় 5,000 কোটি টাকা। এই কোম্পানিকে আজকে নজরুল খালেক গঙের দুর্নীতির কারণে 2021 সালে তৎকালীন তাদেরকে সংসদ ভেঙে দিয়ে, আমাদের বোর্ড ভেঙে দিয়ে তা অডিট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, আইডিআর, দুদক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ তাদের এই দুর্নীতির 3,000 কোটি টাকার একটি হিস্টরি দেওয়া হয়েছে। আজকে সারা বাংলাদেশে আমাদের প্রায় 5 লক্ষ গ্রাহক এবং 2,000 কর্মকর্তা কর্মচারী ছাঁটাই হয়েছে। আজকে রমজান মাসে আজকে আমাদের কর্মকর্তা কর্মচারীরা মানবতার জীবন যাপন করছে, গ্রাহকের টাকা আমরা যথাসময় পরিশোধ করতে পারছি না। সেই কারণে আজকে আমরা এই মানববন্ধন করেছি। আমরা এই সাংবাদিক আপনাদের মাধ্যমে আজকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই টাকা উদ্ধার করে গ্রাহকের টাকা দেওয়া নিশ্চিত করতে হবে। আমাদের বর্তমান চেয়ারম্যান যারা এই কোম্পানি উদ্যোক্তা পরিচালক ছিলেন, তাদেরকে দীর্ঘ 15 বছর এই কোম্পানির বোর্ড থেকে বাইরে রেখেছে। আজকে তারা নতুন ভাবে 5 আগস্টের পরে তারা দায়িত্ব গ্রহণ করার পরে শুধু এখানে এসে দেখলো কোন ব্যাংক ট্যাঙ্ক সব খালি হয়েছে। আজকে আমরা বলতে চাই, খুব শীঘ্রই এই জাতিকে, এই ইন্ডাস্ট্রি, বীমা ইন্ডাস্ট্রি সরকারের একটি গুরুত্বপূর্ণ সেক্টর, এই সেক্টরকে আজকে লিডিং দিচ্ছে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু আজকে এই সেক্টরের দুর্নীতির কারণে আজকে এই সেক্টরটি আজকে পথে বসে চলেছে। আমরা চাই আপনাদের মাধ্যমে এই দুর্নীতি টাকা উদ্ধার করে আমাদের গ্রাহকদেরকে আমরা যেন যথাসময় তাদের আমানত ফেরত দিতে পারি। এই উদারতা আহ্বান নিয়ে আজকে যারা অংশগ্রহণ করেছেন, আজকে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা এই কথা দিয়ে মেসেজটি যেভাবে বাংলাদেশ ব্যাংক 5 আগস্টের পরে বিভিন্ন ব্যাংকে সহযোগিতা করেছে, আমরা আইডিআর এর মাধ্যমে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের বীমা কোম্পানির যেই টাকা লুটপাট হয়েছে তা উত্তরের ব্যবস্থা করে এই দেশের অর্থনীতি শাখাকে সচ্ছল করার জন্য উদারত আহ্বান জানিয়ে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমার তৌফিক। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, এখন আমাদের অত্র কোম্পানির প্রাণপ্রিয় প্রিয় যারা শহীদুল ইসলাম সাহেব আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাকে স্বাগত জানাই আজকে আমাদের আজকে আজকে একটা বিশাল পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কারা? আমরা এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ের কতিপয় হতভাগ্য বলতে পারি, হতভাগ্য অফিসার আজকে এখানে দাঁড়িয়েছি। কেন? আজকে 20 বছর 25 বছর চাকরি করার পরে আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি। আজকে আমাদের বেতন, আমাদের বোনাস, আমাদের সুযোগ সুবিধা
সব বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের যে পাওনা ছিল শুধু গ্রাহকরা নয়, শত শত গ্রাহক আজকে আমাদের প্রধান কার্যালয়ে এসে তাদের কান্নাকাটি আমরা শুনতে হয়। আজকে শুধু গ্যাস কর্মকর্তারা বঞ্চিত হননি, মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা রয়েছেন আমাদের প্রায় 1100, তারা আসতে পারেন নাই। শুধু প্রধান কার্যালয়ের কতিপয় আমরা প্রতীক হিসাবে এখানে এসেছি। আপনাদের মাধ্যমে শুধু জানাতে চাই যে আজকে আমরা কি অবস্থায় আছি, কোথায় ছিলাম আমরা, কারা করলো এটা, এর জবাব দিতে হবে। এই নজরুল, কে এই খালেদ, এটা আপনার খুঁজে বের করতে হবে। এই নজরুল ছিল একজন শ্রমিক, 1990 সালে সেই শ্রমিক ঠিক হয়েছেন, সে জাপানে যায় শ্রমিক হিসাবে লেবার ছিল। সেই নজরুল ঢাকা এখানে এসে অবৈধভাবে এই সম্পদের বাহার করেছে। আজকে শত শত কোটি টাকার মালিক সে, হাজার হাজার কোটি টাকার মালিক সে। আজকে সে ঘুরে বেড়ায়, সে ইফতার পার্টি করে মানুষকে সাংবাদিকদের দেওয়া হতে কেন? আর আজকে আমরা পথের ভিখারি হয়ে গেছি কেন? এর জবাব কে দিবে? এ দায় কার? এ দায় রাষ্ট্রের, এই দায় কর্তৃপক্ষের, নিয়ন্ত্রণ সংস্থার। আমরা কেন আজকে 20 বছর পরে রাস্তা ধরতে হবে? আমরা তো আজকে দেশে কর্ম কাজ করতে হবে এখন। প্রধানমন্ত্রীর দিনে আজকে আমরা অসহায় অবস্থা থেকে দাঁড়াইছি আপনাদের সামনে। আমাদেরকে সুযোগ দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমরা আমাদের উপস্থাপন করছি আমাদের যে পাওনা ন্যায্য, গ্রাহকের যে ন্যায্য, তারা ভিক্ষার জন্য আসে নাই, তারা তাদের পাওনা নিতে এসেছে। আজকে যারা অসহায় দরিদ্র মানুষের টাকা লুটপাট করেছে তাদের বিচারের মুখোমুখি করার দায়িত্ব সবার, আপনারা আমাদের রাষ্ট্রের সবার নিয়ন্ত্রণ সংস্থা। আমি অবিলম্বে এই নজরুল দুর্নীতিবাদ নজরুলের গ্রেপ্তার দাবি জানাই। আপনারা সমাজে একমত কিনা? সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, উচ্চ শাস্তির আওতা আনতে হবে এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এই টাকা দিয়ে সে যে রাজপাশাদ করেছে, এই টাকা বিক্রি করে, সম্পত্তি বিক্রি করে গ্রাহকের টাকা পরিশোধ করতে হবে। আমাদের দেনাপাওনা পরিশোধ করতে হবে। যারা চলে গেছে, এই যে আজকে আমাদের এই পর্যন্ত প্রায় 2000 কর্মকর্তা চলে গেছে, তাদের দেনা পাওনা দিতে পারি নাই এই দুই কালপিটের কারণে। তাদের থেকে সম্পত্তি উদ্ধার করে এই টাকা তাদের বিরুদ্ধে আমাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। আমি সকলের সহযোগিতা চাই এবং সকলের সহযোগিতা কামনা করে আজকের উপস্থিত সাংবাদিক বন্ধুরা ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য। আমি এখন আমাদের সদস্য সবার প্রান্তীয় আমাদের সিও মহোদয় জনাব শহীদ ইসলাম স্যারের বক্তব্য শুনবো। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব জয়দুল সরকার মাননীয় সিও ধন্যবাদ। আজকে আমরা সমাবেশ করেছি পাকিস্তানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে। আমাদের মূল ইস্যু একটা, সাধারণ বীমা গ্রাহকদের সংগৃহীত টাকা পয়সা লুটপাটকারীদের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে বিষয়গুলোকে বারবার অবহিত করেছি, আইনের প্রক্রিয়ায় দিয়েছি, কিন্তু কোনো অবস্থাতেই যারা প্রায় 3000 কোটি টাকা আত্মসাৎকারী যারা রয়েছে, তারা এখান থেকে আত্মসাৎকৃত টাকা থেকেই আইনি প্রক্রিয়ায় তারা ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসছে এবং ক্রমান্বয়ে তারা কোম্পানির বিরুদ্ধে সোচ্চার এবং কোম্পানির বিরোধিতা করে গ্রাহক, কর্মী, কর্মকর্তা সবাইকে তারা হয়রানি করছে। পবিত্র মাহে রমজান মাসে আমরা এইভাবে রাস্তায় নামার কথা নয়, কিন্তু বিমান গ্রাহকদের আহাজারি, তাদের কান্না, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমরা ফেরত দেওয়া ব্যর্থতার কারণে, তাদের কারণে ব্যর্থ হয়ে আজকে আমাদেরকে রাজপথে নেমে আসতে হয়েছে। আমরা আশা করি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং যথাযথ কর্তৃপক্ষ, আমাদের মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরে আমরা গত বৃহস্পতিবারে তাদের কাছে গিয়েছি, তাদেরকেও একই আহ্বান জানিয়েছি। জয়েন্ট স্টক কোম্পানিকে আমরা জানিয়েছি, সিকিউরিটি এক্সচেঞ্জকে জানিয়েছি, আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়েছি, আমাদের সংশ্লিষ্ট থানা শাহবাগ থানায় আমরা বারবার যোগাযোগ করে আসছি। তারপরেও তাদেরকে আজ পর্যন্ত আমাদের যে টাকা আদায়ের বিষয়ে যে প্রক্রিয়াগুলো, এগুলো আমরা সুরাহা করতে পারি নাই। আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ যারা শুরু থেকেই এই কোম্পানির ফাউন্ডার ছিলেন, তারা পুনরায় অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য উপাত্ত সামাজিক মিডিয়ায় গুরু প্রচার করে মানুষের বিপর্যস্ততায় নিয়ে আসার একটা অশুভ প্রক্রিয়া চালাচ্ছে এই খালেদ এবং নজরুলগঞ্জ। আপনাদের সহযোগিতায়
দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় এনে এই লুণ্ঠনকৃত টাকা অতি দ্রুত আদায়ের মাধ্যমে আমাদের সম্মানিত বীমা গ্রাহক, আমাদের এখানে একটু আগে শুনেছেন যে প্রায় 2000 কর্মী কর্মকর্তা আমাদেরকে কোম্পানির নিয়ন্ত্রিত খরচে পরিচালনার উদ্দেশ্যে বাদ দিতে হয়েছে। তাদের দেনা পাওনা পরিশোধেও আমরা ব্যর্থ হচ্ছি, শুধুমাত্র এই 3000 কোটি টাকার উপরে আত্মসাৎ করে নিয়ে যাওয়ার কারণে। এই কোম্পানি বা শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের অন্যতম একটা জীবন বীমা কোম্পানি, যার ঘরে ঘরে বীমা আছে। মানুষকে জীবনের নিরাপত্তা, তার দুঃসময়ে টাকার সংস্থান দেওয়ার অভিপ্রায় নিয়ে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ইসলামিক আকীদা অনুযায়ী এই কোম্পানি পরিচালিত হয়ে আসছে। আজকে 25 বছর পরে আমাদের যারা অসহায় কর্মী কর্মকর্তা রয়েছেন, তাদের দেনা পাওনা পাওয়ার সুবিধার্থে এবং গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধের সুবিধার্থে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে যদি সংবাদ প্রচার হয় এবং এটা যদি আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বা যারা অথরিটি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, প্রিন্ট মিডিয়া, তারপরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি আমরা এইগুলো পরিচালনা আমাদের প্রকাশ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা আজকে এখানে দাঁড় হয়েছি। স্বাভাবিক কারণে প্রেস ক্লাব আপনাদের সম্মানের একটা জায়গা এবং বিভিন্ন সংবাদ প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা বিভিন্ন সময় অনেক প্রতিষ্ঠানকে দেখেছি যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে আপনাদের মাধ্যমে যে প্রচার হয় সেটা সক্রিয়তা এবং এটার কার্যকারিতা অধিক হয়। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ রাখবো, আপনারা আমাদের ফারিস ইসলামী লাইফের পতাকা তলে আমাদের সম্মানিত বীমা গ্রাহক যারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, কর্মী কর্মকর্তা যারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে, বেতন বোনাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য যারা দায়ী আপনারা ইতিমধ্যে ব্যানারে দেখেছেন, জেনেছেন। আমরাও আপনাদেরকে কিছু তথ্য উপাত্ত প্রেস রিলিজ আকারে আপনাদেরকে দিব, যেন সংবাদ প্রকাশের মাধ্যমে আপনাদের কিছুটা সহযোগিতা হয়। আপনারা যেহেতু এই পরিসরে কাজ করেন এবং পজিটিভ নিউজ দিয়ে যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা স্বল্প সময়ে এতদিনে যা পারি নাই গত 3 বছর বা 2 বছরে, আমাদের মনে হয় আগামী 2, 4, 10 দিনেও এটার একটা কার্যকারিতা চলে আসতে পারে। অতএব আমি আমার স্টাফদের পক্ষ থেকে, আমার বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার এই আহ্বান এবং অনুরোধ থাকলো। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ বীমা গ্রাহকদের টাকা পরিশোধে কর্মী কর্মকর্তারা যারা বর্তমানে আমরা কর্মরত আছি তাদের প্রত্যেকে আর্থিক সুবিধাদি পাওনা সুবিধাদি দেওয়ার ব্যাপারে তারা সোচ্চার। ইতিমধ্যে কোম্পানি বীমা গ্রাহকদের টাকায় ক্রয় করা সম্পদগুলো বিক্রি করার উদ্যোগ গ্রহণ করতে হয়েছে, যা আমাদের জন্য খুব দুঃখজনক। অথচ একটা চক্র প্রায় 3000 কোটি টাকা ভোগ বিলাস করে তারা রাজকীয় অবস্থায় দিন যাপন করছে এবং আমরা দেখি তারা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছে, বিভিন্ন জায়গায় ইফতার পার্টি করছে, বিভিন্ন জায়গায় তারা আমাদের কোম্পানি সম্পর্কে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে বীমা গ্রাহক কর্মীদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে প্রকৃত নিউজগুলো যেন প্রকাশে তারা অন্তত এইটুকু অবহিত হইতে পারে এবং তারা যেন অন্তত এই বিষয়গুলো উপস্থাপন করার মাধ্যমে তাদের যে বিভিন্ন দূরদর্শিতা রয়েছে, তাদের যে হীন উদ্দেশ্য রয়েছে তা চরিতার্থ করা থেকে যেন তারা সবসময় নিবৃত হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। সবশেষে আমি আপনাদের সহযোগিতা কামনা করে এবং ফারিস ইসলামী লাইফ বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে যে একটা সক্রিয়তা বজায় রেখে জনগণের পাশে ছিল, বীমা গ্রাহক দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে এবং তারা প্রত্যেকেই স্ব স্ব জায়গায় অবস্থান করে আমাদের বর্তমান পরিচালকরা এই কার্যক্রমকে যাতে ব্যাহত না করতে পারে এই ব্যাপারে সোচ্চারতা রয়েছে এবং তাদেরই আমরা সহযোগী হিসাবে আমরা আজকে মাঠে নেমেছি। আশা করি আপনারা আজকের এই অবস্থান, আজকের যে অবস্থান আমাদের এসেছে এটা আসলে খুব ন্যাক্কারজনক। যেমন ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে এই কোম্পানি সম্পর্কে আমরা যতটুকু জানতাম, এই কোম্পানি সম্পর্কে যতটুকু আমরা অবহিত হতাম, সারা বাংলাদেশে এক বাক্যে সবাই ফারিসের নাম উচ্চারণ করত এবং এই ফারিস লাইফের কর্মী কর্মকর্তারা যে সুযোগ সুবিধাগুলো পেত সেই সুযোগ সুবিধাগুলো হঠাৎ করে বঞ্চিত হওয়ার কারণে এবং গ্রাহকরা যেভাবে নিয়মিত টাকা পয়সা পেত সেগুলো পাওয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা অনেক ক্ষুব্ধ। তারা
হ্যাঁ, জানি। তা এই মুহূর্তে আমরা আমাদের অবস্থানকে পরিষ্কার করার জন্য, যাতে পাওনাদার, বীমা গ্রাহক বা কর্মী কর্মকর্তা তারা যেন আমাদেরকে ভুল না বুঝে, তারা যেন কারো দ্বারা প্ররোচিত হয়ে আমাদের হেড অফিসে এসে বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ড অথবা অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়, সেই লক্ষ্যে আমরা দৃশ্যমান একটা বিষয় তাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন। এবং নীরবে নিবৃত্তে আমাদের এই হয়তো কাউকে সহযোগী হিসাবে তারা বানিয়ে, যারা আত্মসাতের সাথে জড়িত ছিল এমন কিছু এমপ্লয়ি আজকে নজরুল এবং খালেদ সাহেবদের এই গন্ধের সাথে মিলিত হয়ে আমাদের বিরোধিতা করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন এবং আমাদের পরিচালনা পর্ষদ সততা স্বচ্ছতায় বিশ্বাসী। আমিও ম্যানেজমেন্টের প্রধান হিসাবে এই সততা স্বচ্ছতায় বিশ্বাস করি বলেই আজকে আমার এখানে অবস্থান। আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে শুধু না, আপনারা ধারাবাহিক ভাবে প্যারিস লাইফের যে বিভিন্ন ইস্যুগুলো আছে, যে নেগেটিভ ইস্যুগুলো আপনাদের পত্রিকায়, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ায় আসলে মানুষ আরেকটু আশ্বস্ত হবে। এবং আমাদের পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং প্রত্যেককে দৃঢ়ভাবে তাদেরকে আহ্বান জানান যে পর্যায়ক্রমে আমরা তাদের পাওনাদি পরিশোধে সচেষ্ট রয়েছি। মাঠ পর্যায়ের কর্মী কর্মকর্তাদেরকে আমরা উৎসাহিত করছি, উদ্বেলিত করছি, যেন তারা মাঠে গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং গ্রাহকদেরকে আশ্বস্ত করে। স্বাভাবিক কারণে পাওনা টাকা পরিশোধে বিলম্বিত হওয়া মানে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ যারা রয়েছেন, ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা যারা রয়েছি, আমরা কিন্তু স্বাভাবিক কারণে খুব বিব্রত বোধ করি। কারণ একজন অসহায় ছেলে যখন আসে যে মায়ের চিকিৎসার জন্য আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারছি না, ঔষধ কিনতে পারছি না, কান্নাকাটি, রাহাজানি, এগুলো যখন করে আমরা একজন মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে আমরা খুব কষ্ট পাই। অথচ আমাদের প্রায় ৩,০০০ কোটি টাকা ভোগ বিলাসে যারা মত্ত, তারা আনন্দ ফুর্তি করছে, দেশে বিদেশে তাদের পরিবার পাঠিয়ে দিয়েছে। কেউ কেউ জেলে আছে, তারা বের হইতেও চায় না, তারা টাকাও দিতে চায় না। টাকা, এতগুলো টাকা আত্মসাতের পরে প্রমাণ থাকা সত্ত্বেও তারা অস্বীকার করতে চায়। সেই অস্বীকার যাতে না করতে পারে এবং টাকা পয়সা আদায়ে যেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা একটা সক্রিয় ভূমিকায় যেতে পারি। আইন প্রয়োগকারী সংস্থাকেও আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, তারা যেন তাদের আবেগী কথায়, মিথ্যা কথায় এবং তাদের দ্বারা আর্থিক বেনিফিশিয়ারি হয়ে কেউ যেন তাদের পক্ষ অবলম্বন করে আমাদের এই অসহায় কর্মী কর্মকর্তা গ্রাহকদেরকে তাদের পাওনাদি পরিশোধ হওয়া থেকে বঞ্চিত না করে। আমাদের একান্ত আহ্বান এবং একান্ত বিশ্বাস, আজকের পর তারা হয়তো বুঝতে পারবে যে এতদিন প্যারিস লাইফের কর্মকর্তা কর্মচারী, বীমা গ্রাহক বা বর্তমান পরিচালনা পর্ষদ নীরবে আমরা চেষ্টা করে গেছি। আমরা তাদেরকে সম্মানিত করতে চেয়েছি, কারণ কেউ চুরি করার পর, ডাকাতি করার পর সহজে কেউ কাউকে বলে না। আমরা চেয়েছি তারা সমাজে সম্মানিত ব্যক্তি এবং এই সম্মান তাদের ধারাবাহিক ভাবে বজায় থাকুক। আমাদের পরিচালনা পর্ষদও তাদেরকে সময় দিয়েছে, আমরাও ব্যক্তিগতভাবে সময় দিয়েছি। তারা ব্যাংক থেকে টাকা আত্মসাতের চেষ্টাও চালিয়েছে। আমরা ব্যাংকগুলোকে চিঠি ইস্যু করেছি, ব্যাংকের সাথে যোগাযোগ করেছি। তারা ফেক বোর্ড রেজুলেশন দেখিয়েও বিভিন্ন ভাবে আমাদের টাকা পয়সা আত্মসাতের প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। এই 5ই আগস্টের পর আমাদের যে নতুন বোর্ড এসেছে, এই বোর্ড এবং এই পরিচালনা পর্ষদ তারা নীরবে নিবৃত্তে হিসাব নিকাশ করে দেখেছেন, সর্বক্ষেত্রে তাদের জালিয়াতি, সর্বক্ষেত্রে আত্মসাৎ। তারা বিভিন্ন লোকজনকেও এখানে নিয়োগ দেখিয়ে তাদের বেতন ড্র করেছে, কিন্তু তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজে লাগিয়েছে। এইভাবে হাজার হাজার, শত শত কোটি টাকা আত্মসাতের প্রক্রিয়া তারা পরিচালনা করেছে। কোম্পানির প্রায় 300-350 গাড়ি তাদের নিজস্ব কাজে ব্যয় করেছে। ফুয়েল, ড্রাইভারের বেতন এখান থেকে নিয়েছে। বিভিন্ন প্রক্রিয়া আমরা হিসাব করে দেখেছি, প্রায় 3 থেকে 3.5 হাজার কোটি টাকার মতো আত্মসাতের কারণে আজকে প্যারিস লাইফ, যেখানে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে অন্যতম একটা সুন্দর এবং মানবিক প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানকে ধ্বংসের পায়তারায় লিপ্ত রয়েছেন তারা। আমি আমার বক্তব্যে এইটুকু প্রকাশ করতে চাই। সর্বশেষ আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা আমাদের পাশে থাকুন। সত্য এবং বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশের মাধ্যমে তাদের অন্তত মনে এটা জাগুক যে না, সত্য এবং ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ নিউজগুলোর কারণে তারা যে সত্যিকার অর্থে এখানে আত্মসাৎ